জি, আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির ভাই থাকলে তো আর আমার থাকা লাগে না। হুমায়ুন কবির ভাই তো আমার আরেক ভাই। জি। যিনি কিনা আব্বার সাথে তার অনেক স্মৃতি আছে। আ তার তার সাথে সফরের স্মৃতি আছে, বাসার স্মৃতি আছে। ডাক্তার হুমায়ুন কবির ভাইয়ের কথা কিন্তু একটু বেশি করে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আমরা জি, জি আপনি কন্টিনিউ করুন। কাসবা টিভি কর্তৃক আয়োজিত এবং আমার প্রিয় সৈয়দ মাসুক ভাই এর পরিচালনায় অনুষ্ঠিত বরাবরের মতো আমরা শহীদ মুজাহিদ ক্ষণজন্মা মহাপুরুষ আল্লামা মরহুম মাওলানা দেলওয়ার হুসাইন সাঈদী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার স্মরণ শীর্ষক আজকের এই প্রথম বার্ষিক শাহাদত বার্ষিকীর স্মরণ সভায় দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এবং একেবারে 11th আওয়ারে আমার ভাই আমাকে স্মরণ করেছে। আমি একেবারে অপ্রস্তুত অবস্থায় ঘুমানোর চিন্তা করছিলাম, এমন অবস্থায় আমি আপনাদের খেদমতে এসেছি। এর মধ্য দিয়ে যা মনে হচ্ছে তাই বলি, এভাবে অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি সর্বপ্রথম কোরআনে কারীমের সূরাতুল হাসরের 10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের বেশিরভাগ আলেমদেরকেই বলতে শুনি না, করতে দেখি না, যার কারণে ইবলিস শয়তান 3টে পোটলা বা প্যাকেট নিয়ে বাজারে যাচ্ছিল বিক্রয়ের জন্য। একজন আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা হয়, সে জিজ্ঞাসা করে তোমার ওই প্যাকেটে কি? ইবলিস বলে এখানে 3টা জিনিস আছে, আমি বিক্রি করতে যাচ্ছি। কি আছে? বলে একটা হলো যুদ্ধ বিগ্রহ হানাহানি, আর একটা হচ্ছে কৃপণতা আরেকটা প্যাকেটে, আরেকটা প্যাকেটে রয়েছে হিংসা বিদ্বেষ। তিনি বললেন এগুলা কে কিনবে? তখন ইবলিস বলল যে আমি যুদ্ধ বিগ্রহ হিংসা জিজ্ঞাসা যে ভয়াবহ হানাহানি, এটা বিক্রি করব রাজনীতিবিদদের কাছে, রাজা বাদশাদের কাছে, আর কৃপণতা বিক্রি করব ধনাঢ্য ব্যক্তিদের কাছে, আর হিংসা বিদ্বেষ বিক্রি করব আলিমদের কাছে। তা আমরা আজকের অবস্থার দৃষ্টি বুঝতে পারছি তার 3টা প্যাকেটই উপযুক্ত ক্রেতারা কিনে নিয়েছেন, যার কারণে বিশ্বময় আজকে হিংসা হানাহানি জিঘাংসা, যেটা মানুষ হয়ে মানুষের এই অপকর্ম আমাদেরকে অবাক করে দেয় এবং মানুষের চেহারে এই দানবগুলি দেখে আমরা অবাক হই। এগুলা তো হিংস্র জানোয়ারও এগুলা করে। তারা আয়না ঘরের নামে, গুম খুনের নামে, নিরপরাধ মানুষদেরকে শাস্তির নামে যা করেছে, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে নিরপরাধ মানুষদেরকে যে নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় করে বিশ্বব্যাপী উম্মার খেদমত থেকে বঞ্চিত করেছে, এগুলো মানুষ, এগুলো দানব। এরা এমন ভাবে মিথ্যা বলছে যে তাদের মিথ্যা শুনে আমরা অবাক হই। বন্ধুগণ, এই সময় ধনীদের কৃপণতা আছে। আমরা ছাত্র আন্দোলনে তাদের শুভকামনা করি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে ধনীদেরকে আমরা এমন একটি দৃশ্য দেখি না যে ছাত্রদের পাশে তারা জান দিয়ে না পারুক মাল নিয়ে দাঁড়াবে। আমরা দেখি অসহায়
নিম্নবিত্ত, মধ্যবিত্ত কিছু মহিলাদেরকে তাদেরকে পানি খাওয়াতে, তাদের জন্য দোয়া করতে, তাদেরকে চেঁচাইতে চিল্লাইতে। এবং আজকের এই বিলাসী শিক্ষক সমাজ থেকেও আমরা দেখেছি আল্লাহর মেহেরবানি, শিক্ষকেরা আদর্শ পিতার ভূমিকা নিয়ে ওদের পাশে দাঁড়িয়েছিল। আল্লামা সাঈদীর কথা বলার পূর্বে আমি আগে যে আয়াতটা পড়েছি সেটার অর্থ বলে নেই। আল্লাহ পাক আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, ঈমানের দিক থেকে হে আমাদের রব, তুমি আমাদেরকে ক্ষমা করো, এবং ঈমানের দিক থেকে যারা এগিয়ে গিয়েছে তাদেরকে ক্ষমা করো, এবং তাদের প্রতি আমাদের দিলে কোনো বিদ্বেষ রাখো না। তুমি তো পরম দয়ার্দ্র, পরম দয়াবান, মেহেরবান। চিন্তা করুন, আমরা নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে, পাশাপাশি ঈমানের দিক থেকে যারা অগ্রগামী, যারা আমাদের পূর্বসূরি, যার মধ্যে আল্লামা সাঈদী সহ আরো মাসলুম ওলামারা পড়েন, তাদের প্রতি, তাদের জন্য মাগফিরাত কামনা করতে বলা হচ্ছে। পাশাপাশি তাদের জন্য আমাদের দিলে যেন কোনো বিদ্বেষ না থাকে। সুবহানাল্লাহ। কারণ ওরা তো আল্লাহর রহমতের হাতে চলে গেছে, এবং তারা শাহাদাতের মাধ্যমে এমন সাক্ষ্য পেশ করেছেন যার থেকে উন্নত সাক্ষ্য, যার থেকে আরো সুস্পষ্ট সাক্ষ্য আর হয় না। অধ্যাপক গোলাম আজম রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, আব্দুস সুবহান সহ আরো তাদের অসংখ্য সহকর্মীরা বিদায় হয়েছেন। বন্ধুরা, যে ক্ষতি আমাদের হয়েছে, শুধু দোয়া করে এটা সমাধান হবে না, শুধু শুভকামনা করে চোখের পানিতে সমাধান হবে না। কারণ হলো কোরআনে কারীমে সূরা বাকারার 146 নম্বর আয়াত আর সূরা আনামের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক একটি কথা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যাদেরকে আমি কিতাব দিয়েছি ওরা তো তোমাকে সেরকম চিনে যেরকম ওরা ওদের সন্তানকে চিনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কখনো কখনো মনে করতেন ওরা বোধহয় বুঝতেছে না, আমি যে নবী, আমরা যে সত্যের পথের পতাকাবাহী, ওরা বোধহয় বুঝতেছে না, ওরা বুঝলে বোধহয় হেদায়েত হইতো। আল্লাহ বলছেন, শোনো, ওরা তোমাকে সেরকম চেনে যেরকম ওরা ওদের সন্তানকে চেনে। ওদের চিনতে ভুল হয় না, ভুল হয়েছে আমাদের। আমরা চিনিনি আল্লামা সাঈদী কি, আমরা চিনিনি অধ্যাপক গোলাম আজম কি, আমরা চিনিনি মতিউর রহমান নিজামী এবং তার এই সম্মানিত সহযাত্রী সহকর্মীরা কারা, এটা আমরা চিনিনি। আমরা তো চিনিনি, আবার সমগ্র উম্মাহকে চেনাতে পারি। তাদের এখন অনেক বিপুল সাহিত্য ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো আমরা কে কয়জনকে দান করেছি, গিফট করেছি, যদি আত্মসমালোচনা করি তাহলে দেখা যাবে এক বিরাট বিগ জিরো, শূন্যতা আমাদের আমলনামায়। আমরা কি করেছি এদের জন্য মায়া কান্না ছাড়া? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের ভালোবাসা যেন কুফাবাসীদের মতো। কুফাবাসীরা ইমাম হুসাইনের জন্য তাদের চোখের পানি ছিল, আর অর্থ সম্পদ, অস্ত্র শক্তি, সামর্থ্য, যুদ্ধ, এ সব কিছু ছিল ইয়াজিদের পক্ষে। আজকে এমন হয়ে গিয়েছে আমাদের জন্য। অধ্যাপক গোলাম আজম সাহেবের জীবনে যা দেখলাম, এটা যদি আমি এই 9টা খণ্ড যদি আমি না জানি, তা আমি বাংলাদেশকে কি করে চিনব? আমি কি করে এই স্বৈরাচার, এই সমস্ত ধার্মিক ভণ্ড শ্রেণী যারা হজ করেছে, নামাজ পড়েছে, বড় বড় কথা বলেছে, এদেরকে আমরা চিনতে পারবো না, এই মুখোশধারী দানবদেরকে চিনতে পারবো না। এবং পরবর্তীতে যারা পট্টি বেঁধেছে, এরপরে হাতে তাসবিহ নিয়েছে, বোরকা পরেছে, এদেরকে আমরা চিনতে পারবো না। কি ধরনের সজ্ঞান ভুল এবং তাদের ব্যর্থতার কারণে নিরপরাধ আজামিকে এত বিপদগ্রস্ত হতে হলো। আজকে সে পাগলের মতো হয়ে গেছে। এত বড় মেধাবী, যার জীবনে
যার র্যাঙ্কিং এ ফার্স্ট ছাড়া সেকেন্ড ক্লাস নেই। বন্ধুগণ, আমরা 71 সনে স্বাধীন হয়েছিলাম। আমরাও বলতাম, অন্যরাও বলতো যে প্রতিবেশী আমাদেরকে সহযোগিতা করেছিল। এই সহযোগিতার দরুন 53 বছর ধরে আমরা সমগ্র জাতি কাফারা আদায় করছি। এটা শেষই হচ্ছে না এই কাফারা। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে দেখলেন, আমাদের শক্তি সামর্থ্য, আমাদের হেভিওয়েট নেতৃবৃন্দ, তাদের বিভিন্ন আন্দোলন, মিছিল, সমাগম, হুমকি ধমকি সব তিনি দেখলেন। দেখে দেখলেন এগুলা দিয়ে কিছু হবে না, আসলে এরা বিক্রি হয়ে গিয়েছে, এদের মানসিকতা বিকৃত, এরা যা বলে তা মানে না, এরা টাকার কাছে, অর্থের কাছে, ভীতির কাছে, আদর্শের কাছে, অনাদর্শের কাছে তারা বিক্রি হয়ে গিয়েছে। দিনে এক কথা বলে, রাতে আরেক কথা বলে, এদের দিয়ে কিছু হবে না। আর তাই আল্লাহ পাক আল্লামা সাঈদী সহ এই মাজলুম যারা ছিলেন, আয়না ঘরে গুম হয়ে যারা ছিলেন, মাজলুমের ফরিয়াদ আল্লাহ পাকের আরশে আজিমকে কাঁপিয়ে তোলে। আল্লাহ পাক এবং মাজলুমের মাঝে তো কোনো আড়াল থাকে না। এই ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল পেয়েছে। এবং আপনারা জানেন, যারা শুনেছেন, বিচারপতিদের উদ্দেশ্যে আল্লামার বক্তব্য, তিনি খুব সামান্য সময় পেয়েছিলেন বক্তব্য দেওয়ার। কারণ প্রথম থেকে বলা হতো তাকে কথা বলতে যেন না দেয়া হয়। তার কথাকে সবাই ভয় পাইতো, যে এই কথা এত প্রভাব সম্পন্ন ছিল যে বিচারপতিদেরকে তারা যে ডিকটেশন দিয়েছে তা থেকে তারা পদচ্যুত হয়ে পড়ে কিনা, এজন্য তারা তাকে কথা বলতে দিত না। কিন্তু একদিন এ সুযোগ এলো এবং তিনি যেটা বললেন বড্ড মর্মস্পর্শী কথা। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী, এবং হারাম খাইলে কালটা এত কালো হয়ে যায় যে কালো পাথরে যে উপদেশের ছুরি প্রবেশ করে না, এদের ওই কলবে ঢোকে নাই। বন্ধুগণ, কাল্ব তো 3 রকম, একটা হলো সুস্থ দিল, আর একটা অসুস্থ দিল, আর একটা মৃত দিল। ওদের কারো করা দিল ছিল অসুস্থ দিল। কুরআনে কারীমে সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত যদি দেখি, তাহলে আমরা দেখব ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওদের দিলে অসুস্থতা ছিল, আমি অসুখ বাড়িয়ে দিলাম। কারণ ওদের তো সুস্থ হওয়ার কোনো ইচ্ছা ছিল না, সে ধরনের কাজও তারা করে নাই, এবং তাদের জন্য রেখেছি নিতান্ত যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের এই রোগটা কেন হলো? কারণ এরা ছিল মিথ্যাবাদী। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, এদেরকে যদি বলা হয় যে তোমরা সমাজে অশান্তি, বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করো না, তাহলে ওরা বলে আমরাই তো শান্তি প্রতিষ্ঠা করছি। ওদের প্রধানের এবং ওদের সহকর্মী অসংখ্য বক্তব্য, ভিডিও সাক্ষী যে ওরাই এ দেশে উন্নয়নের জোয়ার বয়েছে, ওরাই শান্তি করতেছে। কিন্তু আপনারা বুঝতেছেন না কেন এত শান্তি, এত উন্নয়ন আমরা করছি। 12 নম্বর আয়াতে গিয়ে সূরাতুল বাকারায় আল্লাহ বলছে, সাবধান, এরাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু এদের বোঝার কোনো যোগ্যতা নাই। এদের প্রতি রহমদিল হয়ে কেউ কেউ বলছে যে উনি ছিলেন সাইকোপ্যাথ। বন্ধুগণ, কিছু কিছু কথা খুব ভয়ঙ্কর, কিন্তু একটি হলো উনি সাইকোপ্যাথ, আরেকটি কথা হলো আল্লামা শাহাদাত কামনা করেছিলেন, আল্লাহ দোয়া করেছে, অতএব আলহামদুলিল্লাহ। এটাও একটা ভয়ঙ্কর কথা। আমি আজকে একটু উল্টা কথাই বলি, যেহেতু মাথা ঠিক নাই। মাসুক ভাই আমার ঘুম থেকে তুলেছেন। মাসুক ভাই অত্যন্ত প্রিয় ভাই। মাসুক ভাই এমন একটা কথা বলেছে যে সাঈদীর প্রতি যদি ভালোবাসা থাকে আপনার আসতেই হবে। বললাম, ভাই এটা কি কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু আসলে সারাদিনই এসব নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, আল্লামা সাঈদী তো আমার দিলের অফুরান উৎস। আজকে আমি আমার ইউটিউব সহ ফেসবুকে আমার 2009-এ আমার নির্বাচনের আগের রাতে তার সাথে আমার কি কথা হয়েছে, তার যে কি প্রাণ ভরা দোয়া, কোনো তুলনাই নেই। আল্লাহ পাক সে দোয়া অক্ষরে অক্ষরে কবুল করেছে। আমার ইউটিউবে, ফেসবুকে আমি তা দিয়েছি। আমি যে কতবার শুনেছি, আর আমার কাছে মনে হচ্ছে এই মানুষটা নাই, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আল্লাহর কথাই আমার সান্ত্বনা যে ওদেরকে মৃত বইল না, ওরা জীবিত। তোমরা জানো না, তোমরা হাবা গোবা আহম্মকেরা কি বুঝবা তোমরা এটা?
বন্ধুগণ, একটা কথা হলো উনি সাইকোপ্যাথ। আচ্ছা, উনি সাইকোপ্যাথ, এটা ওনার পতনের পরে শুনতে হবে কেন? আমার দেশে তো বহু মনোরোগ বিশেষজ্ঞরা আছেন, তার আগে বলেননি কেন? তাদের একটা শুভাকাঙ্ক্ষী টিম যদি দয়ার্দ্র বশত তার চিকিৎসার জন্য যেতেন, অসুবিধা কি হতো? কেউ তো তার চিকিৎসার কথা বলেননি, সাইকোপ্যাথের চিকিৎসার কথা। পৃথিবীতে আর যারা সাইকোপ্যাথ, এই রোগ কি আর কারো নেই? এই রকমের সাড়ে সর্বনাশ আর কেউ করেছে? যত সাইকোপ্যাথ আছে তারা বড় জোর নিজের ঘরে ভাঙচুর করে, নিজের কারো কারো তারা চেনে না, রগ চটা হয়। কিন্তু ইনি তো পুরা দেশটাকে, পুরা জাতিটাকে, প্রবাসী ভাই বোনদেরকেও সহ সামগ্রিক ভাবে মুসলিম উম্মাহকে তিনি বিপদগ্রস্ত করেছেন। আর প্রচারণার যে মহা সাইনবোর্ড তিনি জাতির সামনে রেখেছেন, তা দিয়ে আপনি বুঝবেনই না। আপনার মনে হবে এত বড় নিষ্পাপ, বেগুনা, মাসুম এবং এত মহৎ আল্লাহওয়ালা মানুষ আর হতেই পারে না। এবং আমাদের এই প্রিয় দেশ আরব বিশ্ব আর লোক পায় নাই, তার হাতেই মসজিদ বানাবার টাকাগুলা দিছিল। এবং তিনি উপজেলায় জেলায় এত মসজিদ, বেটা নদী, ওই যে চট্টগ্রামে এই বেটা আহম্মক, এই যে কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না, এই বেটা এই কাজগুলা করছে। আজ থেকে প্রায় 6 বছর আগে যখন 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলের শেষ দিনে আমার বক্তব্য ছিল, তখন এই নদভি আমার বক্তব্যের আগে বন্দি অবস্থায় আমার পিছনেই মসজিদ আটকানো ছিল। কি কঠিন পরিস্থিতিতে বক্তব্য দিতে হয়েছে। আমার বক্তব্যের বিষয় ছিল যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ। ওই বেটা আমার বক্তৃতা সব শুনেছে। এরপরে আমি ওখান থেকে রাত 3টায় বের হতে পেরেছি। চিটাগাং থেকে র্যাব এসছে, সেনাবাহিনী এসছে, আর কত গুলির আওয়াজের ভিতরে আমি এবং বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর শামসার আলী দুজনই তখন এক জায়গায় বসা। কি কঠিন ভাবে আমাদেরকে সেই পরিস্থিতিতে কথা বলতে হয়েছে। এই বেটা বক্তব্য শোনার পর পরবর্তী বছর ওখানে যারা আয়োজন করেন তাদেরকে বলেছে এরে দাওয়াত দিলে মাহফিল হবে। পীর সাহেব আমাকে বললেন যে কি করব। আমি বললাম না, আমি বড় কথা নয়, মাহফিল আমাকে, আমি হয়তো দাওয়াত দিলেও হয়তো ওই দিন পৌঁছাতে পারবো না, এমন হতে পারে, কিন্তু মাহফিল চলুক, এর ধারা অক্ষুণ্ণ রাখতে হবে। একদিন আল্লাহ চাইলে আমাদেরও দিন আসবে, ওই জবর একদিন জের হবে। হয়েছে তাই। ইতিমধ্যে পীর সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন। আমি 19শে সেপ্টেম্বর আল্লাহ চাইলে আমি 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলে উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, ধর্মের কল বাতাসে নড়ে। আজকে ওকে সাইকোপ্যাথ বলে, তার প্রতি একটা দরদ যে উনি রুগী মানুষ, কি বলেছে আপনারা কিছু মাইন্ড করেন না। বন্ধু, এটা একটা। আর একটা আল্লামার শাহাদাত। আল্লামার শাহাদাত চাইছিলেন কি ওইভাবে ইনজেকশনে বিষ ঢুকিয়ে দেওয়ার শাহাদাত। তার শাহাদাত ছিল, আহা, তার একটা মোনাজাতে আমি শুনেছিলাম যে রাব্বুল আলামিন আমাকে যদি এই কমিউনিস্টরা, এই বাম রামেরা যদি আমাকে হত্যা করে, তবে আমার শাহাদাতের রক্ত যেন লেলিহান শিখা হয়ে এদেরকে সার খার করে নিশ্চিহ্ন করে এই জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা হয়। এই ছিল দোয়া। বিছানায় শুয়ে তিনি শহীদ হতে চান। আর তাকে যদি মেরেও ফেলা না হতো, শহীদের শাহাদাতের নিয়ত যারা করেন তারা তো ঘুমের মধ্যে মৃত্যু হলেও শহীদ হন। সুতরাং ওই ইনজেকশনকে, ওই জানোয়ারটাকে বৈধতা দিয়ে সাইদি সাহেবের শাহাদাত নিয়ে খুব নীরব হওয়ার কোনো সুযোগ নেই, খুশি হওয়ার সুযোগ নেই। তাহলে তো সেই ব্যাটারে আবার পুরস্কৃত করতে হয় যার হাত দিয়ে শাহাদাতের মালা তিনি লাভ করেছিলেন। সুতরাং এইগুলা, এই ধরনের কথা হওয়া উচিত না। তিনি যখন চেয়েছেন ভূমে কিনেছেন। আমি আজকে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ, অবিস্মরণীয়, দুঃসাহসী ভাষণ, সেটাও আজকে আমার ফেসবুক এবং ইউটিউবে দিয়েছি, যেটা আমি ডাইরেক্ট শুনেছি। আমি ঘরে এসে রাত 10টায়, তখন রেডিও ছিল, রেডিও অন করতে দেখি তিনি বক্তব্য দিচ্ছেন 97-98 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যের উপরে। 20 মিনিট তিনি, তার সময় ছিল 30 মিনিট, হঠাৎ করেই তাকে দেওয়া হয় 20 মিনিট। কিন্তু আল্লাহ তাকে বক্তব্যের যে সুবিশাল পাওয়ার দিয়েছিলেন, তিনি 20 মিনিটের আরো কয়েক সেকেন্ডের
কম সময় তিনি কথাগুলো গুছায় বলেছিলেন। তিনি এই বাংলাদেশের সকল দস্যুদের মোকাবেলায়, যারা কোরআন কায়েমের পথে যারা বাধা, ওই দস্যুদের মোকাবেলায় তিনি একা যে জিহাদি দীপ্ত বক্তব্য একা উচ্চারণ করেছিলেন। আপনারা ভাষণটা শুনে, আমি জানি না কেন সাইফুল্লাহ মানসুর ভাইয়ের দৃষ্টিতে এই বক্তব্য এড়িয়ে গেল। যাই হোক, আল্লাহ আমার এই ক্ষুদ্র হাতে রাখছিলেন, আমি ওটা আজকে দিতে পেরেছি। আপনারা শুনেন যে সেই বক্তব্য, এটা কি সম্ভব? এইরকম তিনি যে একজন সাহসী মানুষ, মানুষকে তিনি ভয় পান নাই, শুধু আল্লাহকেই ভয় করেছেন। এই ভাষণই তার প্রমাণ। সুতরাং তার শাহাদাতের সার্টিফিকেট অনেক আগেই আছে। কিন্তু আমরা তো এইভাবে বিছানায় অসুস্থ হয়ে তো তিনি মরতে চান না, এই কথা তো আমরা বলি না। তিনি এভাবে শহীদ হয়েছেন বলে আমরা খুশি হই। এবং সেই জানোয়ারটা কোথায়, এখনো এটা উচ্চারণ হচ্ছে না। বন্ধুগণ, যাই হোক, আল্লাহ পাক অবশেষে আল্লামা সাঈদ, এবং আল্লামা সাঈদী কিন্তু বিচারকদেরকে ক্ষমা করেননি। তার বিচারকদের উদ্দেশ্যে যে ভাষণ, এইটা আবার আপনারা দেখেন ইন্টারনেটে, তিনি কিন্তু তাদেরকে আল্লাহর ভয় দেখিয়েছেন, হেদায়েতের দিকে ডেকেছেন, এবং তিনি কিয়ামতে বাদী হবেন, এবং এদের জন্য জাহান্নামের স্পেশাল জায়গা যে রিজার্ভ থাকবে, এবং যারা এই কাজে জড়িত। সুতরাং আমরা হঠাৎ করে এই কোন দুর্বলতার উচ্চারণ যে আমরা যেন তাকে ভুলে যেতে চাই। আজকের এই দিনটা, জন্মদিন মৃত্যুদিন, আমরা তো স্বাভাবিক নিয়মে পালন করতে চাই না, কিন্তু আমরা যে আবেগপ্রবণ জাতি, আমাদের জন্য একটা উপলক্ষ লাগে। এটা সারা পৃথিবীতেই একটা ঘুরে দাঁড়ানোর জন্য একটা উপলক্ষ লাগে। এইটিকে তো আমরা অস্বীকার করতে চাই না। আমরা এটা শিক্ষামূলক ভাবে, বাস্তবানুগ ভাবে জাতির পথ প্রদর্শক রূপে দেখাতে চাই। এজন্য একটা নির্দিষ্ট দিনও লাগে। যদিও সারা বছরই আমাদের এর চর্চা হয়েছে, এত চর্চা কারো ব্যাপারে হয়নি। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে এইটার ব্যাপারে আমাদের বলিষ্ঠ ভূমিকা অর্জন করতে হবে। আমরা তার জানাজাটা ঢাকায় করতে পারিনি। তিনি কি উদ্বাস্তু ছিলেন? তিনি কি বিহারীদের মতো কেউ ছিলেন, অন্য দেশে যার শিকড়? তিনি কি অন্য দেশের বাসিন্দা? তার ঢাকাতে একটা স্থায়ী বাসস্থান আছে না? তিনি এমপি না? দুনিয়ার সকল এমপিদের সংসদে জানাজা হয়। এই কথাটা কেউ উচ্চারণ করতে পারলেন না কেন? বহু ভক্ত আমরা দেখি, আমার সুপ্রিয় শামীম ভাইরা, মাসুদ ভাইরা, বহু আলেম ওলামাদেরকে, ভাইরালদেরকে দাওয়াত দিয়ে ইফতারও করার। দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, সবই লাগে, কিন্তু সময় মতো এদের উচ্চারণ করতে দেখি না কেন? শুধু ওয়াজের প্রয়োজনে, ভালো ভাইরাল হওয়ার প্রয়োজনে কিছু মাঠ গরম করা বক্তৃতা, কিন্তু বাস্তব জীবনে আল্লামা সাঈদী যে সংগঠনের জন্য তার এই মহা বিপদ এলো, তিনি যে সংগঠনের এর জন্য কখনো তাদের সাথে আপোষ করেন, তিনি এই সংগঠন থেকে একদিনের জন্য বিচ্যুত হন। এই আদর্শ তিনি বুকে ধারণ করেছেন। এই সংগঠনের সাহিত্যকে তিনি সহজবদ্ধ ভাষায় মানবতার সামনে তুলে ধরেছেন। সারা জীবন কাউকে উপদেশ দিলে বলেছেন, তুমি ছাত্র লেখাপড়া করো আর শিবির করো। মেয়েদেরকে বলেছেন ছাত্রী সংস্থার সাথে যুক্ত হও। মাতা পিতাকে বলেছেন তোমাদের সন্তানদেরকে এখানে যুক্ত করো। আর তিনি যে দলটা করতেন, সেই দলে এই ভাইরাল বক্তাদের পজিশনটা কি? তা আপনি দুই রকম হবেন কেন? আপনার চেহারা পরিষ্কার হতে হবে। আপনি বড় বড় কথা বলেন, আর আল্লামার মাদ্রাসায় গিয়ে মাহফিল করার পর বলবেন আমাকে এত টাকা দিতে হবে। কেন? আপনি তো দিয়ে আসবেন। এ ধরনের মুনাফিকি কেন? আমি অনুরোধ করবো, এই মুনাফিক গুলা নিয়ে আর কোন ইফতার মাহফিল যেন আমার ভাইজানরা না করে। অনেক বেনামাজির মধ্যেও আল্লামা সাঈদীর জন্য জীবন দিতে পারে এই মানুষগুলো আছে, এদেরকে খুঁজে বের করতে হবে। বহু অখ্যাত অজ্ঞাত মানুষের ভিতরে মানুষ আছে, এদেরকে বের করতে হবে। অবশ্য ভাইজানেরা বেশ কিছু মানুষকে পুনর্বাসনও করেছেন আমি জানি, তারপরও আমি চাই এগুলো করতে হবে। যারা দুধের সর খাবে আর আরামে থাকবে আর বড় বড় কথা শোনা যাবে, এই মানুষগুলার কোনো প্রয়োজন নেই। এদের যে অর্থ করি আছে, এরা একাই আল্লামা সাঈদীর জন্য অনেক কিছু করতে পারে। বন্ধুগণ, 2014 সালের মে মাসের পর আমি যখন উপজেলা চেয়ারম্যান হিসেবে অবসর নেই, তখন ছিলাম ঋণগ্রস্ত।
এরপরে মাসুদ ভাই কম বেশি জানে, বছর বছর নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে আমাকে ব্যবসা বাণিজ্য গুটিয়ে আমাকে প্রায়শই এই জেলা থেকে ও জেলা, ও জেলা থেকে এ জেলা চলে যেতে হয়। বেশ কিছু ভাই বোন আমাকে সহযোগিতা করেন আল্লাহর পক্ষ থেকে। হিজরতে গেলে মানুষ না খেয়ে থাকে না, আল্লাহ পাক পাখির মতো রিজিক দেন, আমিও পাই। তারপরে তো কিছু সত্য আছে, সংসার আছে, আছে তা আছে। বন্ধুগণ, আমি তো আসলে আল্লাহ আমার প্রেমিক। আমি তাকে চিঠি দিতাম প্রিয়তম প্রেমাস্পদ লিখে। এরপরে যখন একটু আবেগ স্বাভাবিক হলো, বয়স হলো, তখন লিখতাম শ্রদ্ধাস্পদ। এই চিঠিগুলো হয়তো কবে একদিন শোনায়ও দেব। আজকেও প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু বিভিন্ন প্রোগ্রাম ছিল যে জন্য পেরে উঠিনি। এমনকি এই সংসদীয় যে ভাষণটা দিছি, এই ভাষণটা রাত্রে শোনার পর তখনই বসে আমি আল্লাহকে যে চিঠি লিখেছি সতর্ক করে, সেই চিঠিটাও আমি আজকে দিতে চাইছিলাম, কিন্তু আসলে হলো না। এটা দেব যে সেই প্রতিক্রিয়া কি ছিল, টাটকা প্রতিক্রিয়া আমার। উনিও আমার আবেগকে প্রচন্ড স্নেহ করেই দেখতেন। আমিও অবাক হতাম, এত বিরাট একটা মানুষ আমাকে ভোলেন না। এবং এই যে আমার ভাই কিছুক্ষণ আগে বললেন, শামীম ভাই, যে হুমায়ুন ভাই তো আমাদের ভাই। আল্লামা বলেছিলেন, কে বলেছে আমার 4টা ছেলে, আমার তো 5টা ছেলে। আসলে তার কথা বলে শেষ করা যাবে না, শুধু বলবো তার জন্য কিছু কাজ বাকি আছে। আমি সেই ছাত্র জীবনে বেকারত্ব নিয়ে বাংলাদেশের জেলায় জেলায় ঘুরে, আমি 77 সাল থেকে 85 সাল পর্যন্ত যখন তার বক্তব্য কোন অর্গানাইজেশন দ্বারা রেকর্ড হতো না, তখন আমি খুঁজে খুঁজে তার যে বক্তব্য নিয়েছি, তখন তো সেগুলা আসলে অডিও ফিল্ম, এগুলা ফাঙ্গাস লাগছে, বারবার রোদ্রে দিতে হয়, কোনোটা চলে না, এরকম বেশ কিছু নষ্টই হয়েছে। এর ভিতরে বাইরে যারা প্রবাসী তাদের মাধ্যমেও কালেক্ট করেছি তার বাইরের বক্তব্য। কি বিস্ময়কর বক্তব্য! বিষয় হলো, আমি এগুলো আর হারাতে দিতে চাইনি। আমি এটা হারাতে দিতে চাইনি। যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাদের অর্থ দিয়েছেন, তারা যদি আমাকে একটু আর্থিক সাহায্য করেন, তাহলে আমি খুব শীঘ্রই আমি এটা ক্রমাগতভাবে তুলে ধরবো। আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল ফ্রি, আমার ফেসবুক ফ্রি। এখান থেকে রেকর্ড করে নিয়ে আপনারা আরো সুন্দর করে করবেন, আমার কোনো আপত্তি নেই। আমরা কথা শুনছিলাম, খুব হৃদয় থেকে কথাগুলো অনুভব করার চেষ্টা যখনই করছি। গাড়িতে উঠেছেন, ড্রাইভার ওয়াজ চালু করে দিয়েছে, তখন বলছেন, আরে এ তো আমার ভাইজানের কণ্ঠস্বর। কি সকালে, কি রাতে, কি দিনে, কখন না তারই বাঁচতেছে। আজকে তার নিজের কোনো ফেসবুক আছে, কিন্তু একদিনও কিছু বাদ আছে, এই মানুষটার জনপ্রিয়তা স্পর্শ করার মতো কেউ নেই, কিন্তু অসংখ্য বগি আছে, কিছু ইঞ্জিন দরকার। এই জনপ্রিয়তা গুলাকে একত্রিত করে আমরা যাতে এগুলো একটা নির্দিষ্ট স্রোতে ভাসাইতে পারি। শামীম সাইদি ভাইয়ের সাক্ষাৎকার দেখেছি, উনি চেয়েছেন একটা ইনস্টিটিউট করতে। অবশ্যই আমি বৃহত্তম ইসলামী সংগঠনকে অনুরোধ করব, আমাদের বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের যত কর্মী রুকন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অর্ধেকের অনেক বেশি সমর্থক কর্মী রোকন আল্লামা সাইদির বক্তব্য থেকে এসেছে। সুতরাং সাইদি শুধু আমি হুমায়ুনকে ঋণী করে নাই, আমাদেরকে কজনকে ঋণী করে নাই। মুসলিম উম্মাহ তার কাছে ঋণী, বৃহত্তম ইসলামী সংগঠন তার কাছে ঋণী। তার জন্য যথাযথ ভূমিকা পালন করতে হবে। শুধু তার সন্তানেরা করবে, তারা যথেষ্ট করেছে, আর কত। তারপরও তারা করে যাচ্ছেন, তারাই তো আমাদের প্রেরণা, তারাই আমাদের ভালোবাসা, তারাই আমাদের উৎসাহ, তারাই আমাদের প্রাণ, তারাই আমাদের বিকল্প, তাদের নিয়েই আমরা থাকি। কিন্তু বৃহত্তম ইসলামী সংগঠনকে অতি সত্বর এই দায়িত্ব নিতে হবে, আর্কাইভ করতে হবে, এবং এমন লাইব্রেরি করতে হবে, পাবলিক লাইব্রেরি, প্রতিদিন যারা তারা এটা দেখতে পায়, শুনতে পায়। এবং পাশাপাশি বৃহত্তম ইসলামী সংগঠনের ওয়েবসাইট গুলা প্রতি এই যে লক্ষ লক্ষ কর্মী সমর্থক সারা পৃথিবীতে, কিন্তু এরা উদাসীন কেন? এদেরকে দলীয় ভিত্তিক নির্দেশনা দিয়ে এদের জন্য বাধ্যতামূলক করা হোক, বাদ ফজর এবং বাদ ইশা অন্তত 2 বার তারা এই ওয়েবসাইটে, এই ফেসবুকে, এই ইউটিউবে, এই যে আরো যেসব আছে এগুলাই ঢুকতে হবে, তাদের লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে। এগুলোর একটা চেহারা। এই যুদ্ধে আমাদেরকে একীভূত হতে হবে।
না হলে আমরা কাজ করতে পারবো না। এবং আজকে যারা ভাইরাল বক্তা সংগঠনের পক্ষ থেকে, আমি মনে করি তারা আগামী সিজনে কি বিষয়ে দাস দেবেন, তাদের তাফসিরে কোন কোন কথাগুলো আসতে হবে, এটা রেডি করে তাদেরকে ট্রেনিং দিয়ে মাঠে নামাতে হবে, এদের লাগাম কষে ধরতে হবে, যাতে, কারণ এদেরকে শ্রদ্ধা করতে গিয়ে যখন শোনে অমুক বক্তা 1 লাখ 2 লাখ টাকার কমে আসবে না, তখন তরুণ সমাজ যারা মাহফিল করে এদের প্রতি তাদের শ্রদ্ধা হারায়, আর শ্রদ্ধা হারাইতে গিয়ে এরা ইসলামের আদর্শও হারায়। আপনারা কি জানেন আব্বাস আলী খান মরহুম রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে জামাত ইসলামে আসলো? আহারে, স্মৃতি সাগরের ঢেউ। এই গ্রন্থে তিনি লিখে গিয়েছেন যে তিনি তো ছিলেন একটা সাধারণ মাস্টার, শিক্ষক। হঠাৎ তিনি জানলেন যে আজ এই মাদ্রাসা একটা মাহফিল হবে। ঢাকা থেকে কোথাকার এক প্রফেসর গোলাম আজম নামে তিনি আসবেন, আর আসবেন ডক্টর শহীদুল্লাহ মরহুম। তাকেও ডাকা হলো। তিনি দেখলেন আচ্ছা ঠিক আছে, গ্রামে ওয়াজ হবে, দেখি শুনি কেমন। ডক্টর শহীদুল্লাহ আসতে পারেননি। অধ্যাপক গোলাম আজম সাহেবের উপরই প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পড়ে। তিনি কালেমে তাইয়্যিবার হাকিকাত নিয়ে আলোচনা করেছিলেন এবং রাত্রে তাদের দুজনের পাশাপাশি থাকার ব্যবস্থা হয়েছিল। এবং বিভিন্ন কথাবার্তার পর বিদায় বেলায় অধ্যাপক গোলাম আজম সাহেব কয়েকটা ছোট চটি বই, যেটাকে আমরা চটি বই বলি, এই 30 পাতা 32 পাতা এরকম কয়েকটা বই অধ্যাপক কয়েকটা বই অধ্যাপক আব্বাস আলী খান সাহেবকে উপহার দিয়েছিলেন। এবার তিনি খুশি হলেন। এবার বিদায় বেলায় যখন মাহফিল কমিটি তাকে টাকা দিচ্ছেন, তখন অধ্যাপক গোলাম আজম সাহেব বলছেন এত টাকা দিচ্ছেন কেন? আমি তো ট্রেনে এসছি, এটা তো এই কয় পয়সা ভাড়া, আপনার অতিরিক্ত, এটা আপনাদের মাদ্রাসার কল্যাণে কাজে লাগান। তিনি ফেরত দিয়েছিলেন। এই যে এত বই, এটা তার দিলে যে আলোড়ন তুলেছিল, তার থেকে বেশি আলোড়ন তুলেছিল এই সততা, এই ত্যাগ, এই তিতিক্ষা, এই মহানুভবতা। তিনি এই কথা লিখে গিয়েছেন, ভাই এই লোকটাকে চিনতে তো আর আমার আর কিছু লাগবে না। বন্ধুগণ, একটা মানুষ, একটা আলিম হাক্কানি কিনা তার বক্তব্য আর সহি উচ্চারণ দিয়ে দেখবেন না, বরং দেখেন আলিমটা, সাহেবটা, পীর সাহেবটা, হুজুরটা ত্যাগী না ভোগী। তার লেবাস দেখে, টুপি দেখে, তার গলার সুর দেখে এটা চিনতে যায় না। এগুলো আসলে প্রতারণা করার খুব শক্তিশালী উইপন, হাতিয়ার। শুধু এটাই দেখেন উনি ত্যাগী না ভোগী, এইটা দেখেন। আর আমি সবাই নেব না। আমি একটু দুর্বল অবস্থায় যে কথাগুলো বললাম এবং নিজের জন্য দোয়া চাই। আপনাদের মাধ্যমে যারা শুনছেন তাদের কাছে আবদার করছি যে এগুলো আমি করব। জি, আমরা কথা শুনছিলাম চুয়াডাঙ্গা উপজেলার সাবেক এটা আপলোড করে দেব। এজন্য যদি আপনারা এগিয়ে আসেন আলহামদুলিল্লাহ, না এগিয়ে আসলে আমার হয়তো একটু দেরি হবে, কিন্তু আমি আমার আত্মবিশ্বাস হারাই না। আমি শেষ কথা বলছি আল্লামার ওই কথা দিয়ে, যে বদরের ময়দানে এক সাহাবী এসে বলছিলেন যে সবার তো অস্ত্র আছে, যুদ্ধ করে, আমার তো কিছু নাই, তা আমার একটা কিছু দেন। নবীজি বললেন আমি তোমারে কি দেবো, দেওয়ার মতো তো কিছু নাই। তিনি বললেন যা পারেন আপনার পবিত্র হাতে তাই তুলে দেন। নবীজি তখন একটা শুকনা খেজুরের ডাল তুলে দিয়েছেন। আল্লামা সাইদ এই ওয়াজ করেছিলেন যে ওই সাহাবী এবার ওই শুকনা ডালটা নিয়েই যুদ্ধ করে তরবারে দিয়ে আঘাত করলে যা হয়, নবীর দেওয়া ওইটা দিয়ে তাই হয়। কেউ যদি কিছু না দেন অসুবিধা নাই, আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, এবং আমি এই কাজ করব হয়তো আজ আর কাল। আমি চাই এরকম আপনারাও, যাদের যেখানে বাংলাদেশের আনাচে কানাচে এবং বিশেষ করে লন্ডন, আমেরিকা সহ কত 50টা স্টেটে তিনি সফর করেছেন, মাহফিল করেছেন, মেহেরবানি করে একটু আপনাদের পুরানো আলমারি যেখানে যা আছে একটু খোঁজ নেন, সংস্থাগুলোতে খোঁজ নেন, এই রেকর্ড গুলা মেহেরবানি করে আপনারা স্বক্ষেত্রে দিয়ে দেন। এর মাধ্যমে আল্লামা পরবর্তী প্রজন্মের দিলে প্রেরণার একান্ত উৎস হয়ে জীবন্ত হয়ে রইবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ইউকে কসবা টিভি এবং সৈয়দ মাসুম ভাইকে ধন্যবাদ, যারা আমার কথা শুনলেন তাদেরকে ধন্যবাদ। সবার জন্য দোয়া করি এবং দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত কথা শুনলাম চুয়াডাঙ্গা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ডক্টর হুমায়ুন কবির
যিনি সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন আল্লামা সাঈদী সাহেবের সাথে ওনার জীবনের। তাই ওনার জীবন থেকে অনেক স্মৃতি, অনেক কথাই আমরা শুনেছি, শিক্ষণীয় অনেক কথা এখান থেকে পেয়েছি। আমরা ইউকে কসবা টিভির পক্ষ থেকে ডাক্তার হুমায়ুন কবির সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান জাযাকাল্লাহ।